রাজাপুখুরীর এক শান্ত গ্রামে বাস করত একটি ছোট মুসলিম পরিবার। পরিবারের কর্তা ছিলেন আব্দুল করিম সাহেব, পেশায় একজন কৃষক। তার স্ত্রী আমিনা বেগম ছিলেন খুবই স্নেহশীলা ও পরিশ্রমী নারী। তাদের দুই সন্তান, বড় ছেলে রায়হান আর ছোট মেয়ে সুমাইয়া। আব্দুল করিম প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করতেন। তারপর মাথায় গামছা বেঁধে মাঠে চলে যেতেন। রায়হানও মাঝে মাঝে বাবার সঙ্গে যেত। সে দেখত কিভাবে তার বাবা কঠোর পরিশ্রম করে ধান ফলান। করিম সাহেব সবসময় বলতেন, হালাল উপার্জনেই শান্তি আছে বাবা। আমেনা বেগম ঘর সামলানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনার দিকেও খুব খেয়াল রাখতেন। তিনি বেশি পড়াশোনা করতে পারেননি, কিন্তু তার স্বপ্ন ছিল রায়হান একদিন বড় মানুষ হবে, আর সুমাইয়া হবে শিক্ষিতা ও আদর্শ মেয়ে। একদিন হঠাৎ করিম সাহেব অসুস্থ হয়ে পড়লেন। মাঠে কাজ করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। খবর পেয়ে রায়হান দৌড়ে যায়। বাবাকে ধরে বাড়িতে নিয়ে আসে। গ্রামের ডাক্তার এসে বলেন, কিছুদিন সম্পূর্ণ বিশ্রাম দরকার। এই কথা শুনে রায়হানের মন খারাপ হয়ে গেল। বাড়ির একমাত্র উপার্জনকারী মানুষটি যদি কাজ না করতে পারেন, তবে সংসার চলবে কিভাবে? কিন্তু সে ভেঙে পড়ল না। পরদিন থেকেই সে স্কুল শেষে মাঠে যেতে শুরু করল। বাবার কাছ থেকে শেখা কাজগুলো নিজের হাতে করতে লাগল। সুমাইয়াও মাকে সাহায্য করত। সে রান্নাঘরে ছোটখাটো কাজ করত, মুরগিগুলোকে খাবার দিত, উঠান পরিষ্কার করত। আমেনা বেগম সন্তানদের এমন দায়িত্বশীল আচরণ দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। কিছুদিন পর ঈদের সময় ঘনিয়ে এল, কিন্তু বাড়িতে নতুন কাপড় কেনার মতো টাকা ছিল না। রায়হান চুপচাপ ছিল। সে জানত এবারের ঈদটা হয়তো সাদামাটাই কাটবে। কিন্তু ঈদের আগের দিন গ্রামের মসজিদের ইমাম সাহেব তাদের বাড়িতে এলেন। তিনি জানালেন, গ্রামের কিছু মানুষ মিলে অসুস্থ করিম সাহেবের পরিবারের জন্য সাহায্যের ব্যবস্থা করেছেন। আমেনা বেগমের চোখে পানি চলে এল। তিনি বললেন, আল্লাহ মানুষের মাধ্যমে মানুষকে সাহায্য করেন। ঈদের দিন সবাই একসঙ্গে নামাজ পড়তে গেল। রায়হান বাবার হাত ধরে হাঁটছিল। করিম সাহেব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। তিনি ছেলেকে বুকে জড়িয়ে বললেন, তুই শুধু আমার ছেলে না, আমার গর্ব। সময়ের সাথে করিম সাহেব পুরোপুরি সুস্থ হলেন। রায়হান আবার মন দিয়ে পড়াশোনা শুরু করল। সে প্রতিজ্ঞা করল, একদিন সে এমন কিছু করবে যাতে তার বাবা মাকে আর কষ্ট করতে না হয়। এই ছোট মুসলিম পরিবারের জীবনে অনেক অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। তাদের ঘরটি ছিল মাটির, কিন্তু সেখানে ছিল শান্তি, সম্মান আর পরস্পরের প্রতি অগাধ বিশ্বাস। গল্পটি আমাদের শেখায়, পরিবারে যদি একতা, বিশ্বাস আর পরিশ্রম থাকে, তবে যে কোনো কঠিন সময় পার করা সম্ভব।